যেমন আমার মহাদেব যেদিন বিয়ে করতে গিয়েছিল কি আর বলবো মা, জামাই শাশুড়িকে একবারে মেডিকেল টেস্ট করিয়ে দিয়েছিল নাকি বলছেন। লজ্জাও লাগে না, শরমও লাগে না, কি বলবো। হ্যাঁ বাবারে বাবা, নারদ বলছে মামা একটুখানি বিয়ে করো। বলে বিয়ে কি একটুখানি করা হয় রে? বিয়ে করলে গোটা গুটি করতে হবে, আধখানা কি বিয়ে করা যায়? বলে মেয়ে কোথায় আছে? বলে গিরিরাজের কন্যা আছে, নাম যার উমা, নাম যার দুর্গা। বলে বেশ বেশ ঠিক আছে, বিয়ে নাই করলাম, আমি গাড়িটা কোথা পাবো? বলে কেন তোমার বুড়ো ষাঁড়টা আছে? বলে ভালো। বলে হাতে দর্পণ কোথা পাবো? বলে মোষের শিঙা নেবে। বলে বরযাত্রী কে যাবে? বলে ভূত আর প্রেত আর নন্দী ভেরিঙ্গি যাবে। তো বলছে ভালো হবে। তা বলছে শাড়ি ধুতি কোথা পাবে? বলে এই যে আমার বাঘ ছাল আছে দেখ, বুঝতে পারছেন, সারের পিঠে চেপে জামাই বিয়ে করতে যাচ্ছে, বুঝতে পারছেন। এই যে ভদ্রলোক, আমার মা ছিল মেনকা, বিয়ে করতে গিয়েছে। আর নারদ তো খুব মনে করেন ঝগড়া নাগাবার মাদল। সকাল বেলাতে কারো বাড়িতে দুবার যদি নারদ নারদ বলা হয়, তার বাড়িতে ঝগড়া লাগবে, তার বাড়িতে ঝগড়া লাগবে। আমি বলি কথায় আজ আপনাদের মাঝে, তার বাড়িতে ঝগড়া লাগবে। নারদ গিয়ে আমার মা মেনকাকে বলছে দিদিমা, বলছে কি রে? বলে জামাই বরণ করতে গেলে জানো না? বলে কি জানবো? পান দেবে, সুপারি দেবে, কলা দেবে, তারপরে ওর ভিতরে ঈশ্বর মূল দিয়ে দেবে, মানে ইস্যু মূল নাকি বলছেন, যাকে বলা হয় ঈশ্বর মূল। বলে কেন? বলে জামাইকে বরণ করতে গেলে দিতে হয়। আমার মা সাদা সাদা মানুষ, কি বলবো বাবা, ওই ঈশ্বর মূল বরণ ডালায় দিয়েছে মা, জানো তো। এইবার আমার স্বামী এই যে বাঘ ছাল পরা মালটা চলে এসেছে, বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে একেবারে সারের পিঠে থেকে নেমেছে। আর আমার মা মিষ্টি জল বরণ ডালা নিয়ে শাক নিয়ে চলে গিয়েছে জামাই বরণ করবে বলে। সঙ্গে সঙ্গে একবার মনে করুন কপালে ঠেকিয়েছে। আর কপালে ঠেকাতে গিয়ে নিচে ঠেকায় না শাশুড়িরা, নিচে হেঁটুতে এখন ঠেকাচ্ছে না সব, দেখবেন বরণ ডালাটা যেই ঠেকাইতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে ঈশ্বর মূলের একবারে গন্ধ, কোমরে উদয় নাক বাঁধা ছিল, তার নাকে ঢুকে পড়েছে। আর মাল তখন সুরসুর সুরসুর করিয়ে সরিয়ে গিয়েছে, আর এই নিচেকার মালটা সরাম করে পড়ে গিয়েছে। আর শাশুড়িকে মেডিকেল টেস্ট দেখিয়েছে জামাই পাকা না কাঁচা, বুঝতে পারছেন, লজ্জা লাগে না। তখন এইখানে মেয়েগুলো বলছে ওলো 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 করতে করতে সেদিন একটা বাউলে গান বেঁধেছিল, ও মেনকা মেনকা মাথায় দিল, লজ্জা লাগে না তোমার? বুড়ো ভাম সেদিন আমার মাকে মায়ের সামনে ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছো, আর মেয়েগুলো উলু উলু করতে করতে আমার উলুধ্বনি সৃষ্টি হলো। এই থেকে জামাই যদি আসে তখন মাথায় কাপড় দিতে হয় নাকি বলছেন। আর এখনকার যুগের মেয়ে ছেলেরা মায়ের কি করছে, মা তোমরা ভালো, তোমাদের দোষ নাই। মেয়ের বিয়ে হচ্ছে মা ভুলেও সজ্জা চলে যেতে চিন্তা নাই, বলে জামাই তো আমার মেয়ে ছেলের মতো, তাই মেয়ের যদি বিয়ে হয় আমি কন্যা যাত্রী যেতেই পারি। এই যে মাথায় ফুল, এই ফুলটা না দেখালে হয় নাকি বলছেন, এই ফুল দেখি তো বেয়াইরা পাগল হয়ে যাবে নাকি বলছেন। তোমরা ভালো, তোমাদের কোনো দোষ নাই মা, তোমাদের দোষ নাই মা। দেখবেন এই দুর্গার একটা রূপ আছে, কালী কালী, চারটে হাত, ওই যে গরুরাজের মতনই চারটে হাত আছে না? কি বলছেন কটা হাত? চারটে হাত তো নাকি গো? কটা হাতের? কটা হাত? চারটে হাত, এই দেখুন চারটে হাত। তেমনি দুর্গার একবার চারটে হাত হয়েছিল, ধর্ম অর্থ কাম মোক্ষ। লালেতে আসে জীব লালেতে যায়, লাল্লা হলে পরে জীবের দেখা নাই। চণ্ডা চণ্ডিকা চামুন্ডা চণ্ডা নায়িকা চন্দ্র ঘণ্টা, দেখবেন মায়ের একটা রূপ আছে, ব্রহ্মপুত্রী শৈলপুত্রী চন্দ্র ঘণ্টা, অনেক রূপ আছে দেখবেন। ব্রহ্মাণী এমন সময় আদ্রিজা, হ্যাঁ জয়া ভাজ্যা সাবিত্রী, মাঝে মাঝে মায়ের অনেকটা রূপ হয়। সেই রূপে আমার কি করিল শোনো কথা, তাহলে একটা হাতে জীবকে আমি অবহেলানি করছি, ওরে জীব আমি আছি ভয় নাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। একটা হাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মালা, 52 রূপের মালা পড়ে আছে, জ্ঞানে খর্গ রয়েছে দেখো নয়তো কথা মিছে। আর একদিকে পদ্মায় আছে মহাশয়,
ওরে যারা মায়ের কাছে বাবা কদমা সেজে যায় জীবনে কোনোদিন বাবা মরণ নাই তো জানি। দেখবেন এই ভাদ্র মাসে ভগবতী পূজা হয় না বাবা, কিন্তু ভগবতী বাদ দিয়ে এরা আবার ভগবতী সাজিয়ে দিল, নাকি বলছেন? ভগবতী সাজিয়ে দিয়েছে, সেইখানে একটা কলম দিলেন, যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র মনে করেন গৌরী। তাহলে সেই গৌরী উনি এইখানে আবার দাঁড়িয়ে প্রশ্ন করছেন, বলো যেদিন ওই দেবী দহের জলে বললো তোমাকে আমি বিবাহ করতে চাই, বললো বিবাহ করতে পারি, ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মাকে বলছে এই নারী ঋতুমতী হলো, হে ব্রহ্মা তুমি আমাকে গ্রহণ করো। ব্রহ্মা বলছে হবে না, যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারা হয় না ভজনের কথা। ভজন লিখতে গেলে বাংলা 3 অক্ষর বসাইতে হয় নাকি বাবা? একটা ভ, একটা বর্গীর জ আর একটা দন্তান্ন। ভকারে ভক্তি ভরে বর্গীর জয়ে জন্মস্থলে আর দন্তানে নৃত্য করে যেজন তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু এখনকার ছেলেরা এরা ভজন করার আগে এরা ভজন করিয়ে বসে থাকে, ভজন করে বলো বসে থাকে, বাহন ছিল না, ছিল তখন কিন্তু কোনো বাহন ছিল না, তখন দুর্গার বাহন ছিল না, তখন সৃষ্টি হয়েছিল, কিন্তু রূপটা যখন ধারণ করেছিল তখন তার একটা বাহন ছিল। দেখবেন দশম মহাবিদ্যা ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, সরস্বী, মাতঙ্গী, ধূমাবতী, কমলা, নাকি বলছেন? এই কমলা, ধূমাবতী, মাতঙ্গী, সরস্বী রূপ যখন ধারণ করেছিলেন আদ্যাশক্তি মহামায়া, তখন কি ছিল? ওই ঘোড়া ছিল, ঘোড়া বাহন। সেদিনে বাবা ঘোড়া ছিল গো, অশ্বরে আমি তোমার কাছে বলি কথা গো, আজকে শুনে চলো, সহস্রদেব হাত জন্ম নিয়ে নাই, আমি তোমার কাছে বলি কথা গো, শোনোই আমার ভাই। আর একটা রূপ দেখো মা ধারণ করে নিল, ওরে নাম যাহার মহিষাসুমর্দিনী, জানেন সুধী দল। মহিষাসুমর্দিনী রূপ ধারণ করে দুর্গাই ওরে হাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই। সেই দিনে কিবা আমার বাহন ছিল জানি, নামটি যাহার সিংহ বটে, জানেন মহা ওই হিমালয় পর্বতে হিমালয়ের কন্যা বলে পরিচিত গিরিরাজার ঘরে সেই দিন যৌতুক দিয়েছিল আমার পিতা, ওই সিংহটাকে যৌতুক দিল, ওই সিংহটাকে যৌতুক দিল, জানেন মহাশয়। তার আগে এই যৌতুক কিন্তু ছিল না, ছিল মেয়েদের পণ দিতে হয়। দেখবেন মেয়ে কন্যা দান করতে গেলে 7খানা 8খানা 9খানা করে দান দেয় না? কখানা দেয় গো মা? ঘড়া দেয়, বালতি দেয়, বগি দেয়, গ্লাস দেয়, বাটি দেয়, জগ দেয়, গামলা দেয়, বগ্ন দেয়, দেয় না? কন্যা দান শুধু শুধু দিতে নাই, আর জামাইকে একটা অঙ্গরি দিতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, তা ভোলা না সেদিন যেদিন আমাকে বিয়ে করতে গিয়েছিল সেই দিন আমার বাবা ওইটাকে যৌতুক দিয়েছিল, বুঝতে পারছেন? সেই জন্যে সেই প্রথা যাই আজ পর্যন্ত মেয়েদের ওইটা ঘুমুইছে, দেখ কেমন ওই দা ঢুলছে, আমি বুকে মরছি আর কেমন ঢুলছে দেখ। তুমি বাড়ি চলে যাও মা, তোমাকে গান শুনতে হবে না, বাড়ি পালাও। আমি কি বলিব শোনো মহাদেব তুমি, তাই তো দুটো কথা তোমার বলিলাম গোয়া। বুঝতে পেরেছেন? তাহলে সেদিন তোমাকে যৌতুক হিসাবে আমার বাবা দিয়েছিল, আর সেদিন ওই সিংহের পিঠে চেপে বাবাই অমনি এলো, যৌতুক গিরিরাজা হিমালয় কন্যা হিমালয় পর্বত থেকে যখন তোমার কাছে এলো সেদিন ওই সিংহ ছিল। তারপরে যে রূপটা আমি দেবী দহের জলে 108 বার 7
আসার পরে তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সেই দিন আমার অশ্ব ছিল, বুঝতে পারছেন? সে মানে ঘোড়া দেখবেন, দশম মহাবিদ্যাতে পাওয়া যায়, দেখবেন। আমি কি বলিব ভাবের কথা, কোন সময় কমলা রূপে আমি দাঁড়িয়ে পড়ি, হাই হাতির উপরে বাবা চেপে আছি আপনাদের জানাই। তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, ওরে আমার মহাদেব শুনে চলো তুমি। তোমার মনে নাই সেই যে তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে, তোমার একটা মাথা ছিল, আমারও দুটো হাত ছিল, ও সঙ্গে সঙ্গে দুটো মাথা বের করেছে। আর মহামায়া আমি দুর্গা তখন চারটে হাত বের করে ফেলেছি, বুঝতে পারছেন? ও যখন তিনটে মাথা বের করেছে, আমি তখন ছটা হাতে মালা দুটো ধরে মাল্যদান করেছি। ও যখন চারটে মাথা বের করেছে, আমি তখন 8টা হাত বের করেছি। ও যখন 5টা মাথা বের করেছে, আমি তখন 10টা হাত বের করেছি, বুঝতে পারছেন? আসল নাকি নকল মালে চিনে নামা হলো। আমি কি বলিব ভাবের কথা তুমি শুনে চলো। প্রথম কথা তোমার কাছে আমি দিয়ে যাই, মা জননী দরদিনী শোনোই আমার ঠাই। আর একটা কথা বাবাই আমার কাছে গাই, বলো দেখি বলো কথা তোমারে জানাই। আমার মহাদেবে আমার কাছে জিজ্ঞাসা করিল, বলো বলো দুর্গা দেবী তুমি শুনে চলো। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, ওরে নাম কি তোমার অভয়া বটে, শোনোই আমার ঠাই। আমি এখানে ছিলাম না, কিন্তু খাতায় নোট করে রেখে দিয়েছি। খাতায় কেন? আমার মনের খাতায় নাকি। এই প্রথম পাতায় যখন প্রশ্ন করেছে, আমি সেই প্রশ্নগুলোকে একে একে তুলে রেখেছি। জানাই কথা বাবা আপনাদের মাঝে, বলছে দুর্গা তুমি কথা শোনো না, আমায় বুঝো না। যদি সত্যিকারে তুমি অভয়া হলে, অভয় দান করেছো, তাহলে সত্যি কথা বলো তো দেখি, ওই গণেশের মাথাটা কেন বাবা উড়ে গেল? গণেশের মাথাটা উড়ে গিয়ে ওই আসল মাথাটা কোথায় গেল? এই গণেশের আসল নামটা কি ছিল? বিনায়ক নাকি বলছেন? যেদিন কৈলাস পর্বে গুহার মধ্যেখানে আদ্যাশক্তি মহামায়া ধ্যানে বসেছিল, মহাদেব যখন বাড়ি আসছে না, তখন সৃষ্টি করেছিল মশা মাছি মাকড়সা, এগুলো সব দুর্গার সৃষ্টি, বুঝতে পারছেন? যাতে মশায় কামড়ায়, কামড়ানোর ভয়ে মহাদেব ওই শ্মশান থেকে ছুটে গিয়ে গুহার মধ্যে আসে কৈলাস পর্বে। কিন্তু মহাদেব আসে নাই, সঙ্গে সঙ্গে বিনায়ককে দ্বারে দাঁড়িয়ে রেখেছিল। দিয়ে দ্বারে দাঁড়িয়ে রাখার পর দেখবেন মতান্তরে ওই মহাদেবের সঙ্গে কি হয়েছে? বিনায়কের প্রথম যুদ্ধ হইতে হয় না বাবা, দ্বার আটকে রেখে দিয়েছে, রাখে নাই। রাখার সঙ্গে সঙ্গে কি করেছে না, ত্রিশূলের খোঁচাতে সেদিন ওই গণেশের মস্তকটা উড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে যখন উড়ে গেল, সেদিন কি করলো না, দুর্গা তখন খেপে গেল। সেদিন স্বর্গমর্ত পাতালে একবারে ভূমিকম্পর মতো নৃত্য করতে লাগলো মহামায়া। বরুণ ইন্দ্র চন্দ্র পবন অগ্নি যম সবাই এসে দাঁড়িয়ে পড়লো, মহামায়া তুমি শান্ত হও সঙ্গে সঙ্গে, নালে আমাদের সব হর্ষ হয়ে যাবে। বললো বিনায়কের মাথাটাকে লাগাতে হবে। তখন মহাদেব বলছে, উত্তর দিকে যে জন্তু শুয়ে থাকবে তার মস্তক কেটে নিয়ে এসে যেন ওই গণেশের মাথায় অর্থাৎ বিনায়কের ঘরে যেন বাবা লাগানো হয় গো। এটা কিসে দেখাইছে? টিভির পর্দায় দেখাইছে না? ইন্দ্ররাজার হাতি উত্তর মাথা করে শুয়েছিল। ওই জন্য আজও পর্যন্ত আমাদের কলিযুগের মধ্যেখানে মায়েরা যখন সন্তান প্রসব করে, কোনো উত্তর দিকে সন্তানকে শোয়ায় না, আর নিজেরা উত্তর মাথা করে শুয়েও থাকে না, দেখবেন থাকে আজ পর্যন্ত থাকে না। তাহলে এটা টিভির পর্দায় দেখাইছে। আর আসল উদ্দেশ্যটা কি? গণেশের মাথা কার জন্য উড়ে গেল? আমার জন্য। গণেশের যেদিন আমার জন্ম হয়ে গেল, ওরে সবাই দেখো আমার ছেলেকে বাবা দেখতে চলে এলো, সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিল হাই। ওরে আমার ভাই নাম যার এই দেখো হয়, আমার ভাই এই যে প্রৌরাজ কি বলছেন, এর দৃষ্টি বড় কঠিন দৃষ্টি গো, সবার আছে জানা,
বলছেন? আর যাকে দৃষ্টি করে ভস্ম করবে তার ভস্ম কিন্তু হয়ে যাবে। এই শনিদেব যখন যুদ্ধ করতে যায় তখন ওর বউ ঋতুমতি হয়েছিল। তার শনিদেবের স্ত্রী বলল, শোনো শনিরাজ, তুমি গুরুরাজ, তুমি আমার সঙ্গে মিলনে লিপ্ত হও। বললো অসম্ভব, আমি এই সময় যাচ্ছি, তাহলে পরে কেমন করে মিলনে লিপ্ত হব? বললো বেশ ঠিক আছে। যে পুরুষ নারীর চাহিদা পূর্ণ করতে পারে না সে কিন্তু পুরুষ নয়, কা পুরুষ। আমি নিজের ইচ্ছায় তোমাকে রতিদান চাইলাম, তুমি আমাকে দান গ্রহণ করলে না, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি যে উদ্দেশ্য নিয়ে যার দিকে তাকাবে সেই বাবা ভস্ম হবে। তাই শনিদেব দেখলো বড় বিপদে পড়ে গিয়েছে, মানে গরুরাজ ঠাকুর, বড় ঠাকুর। তখন দুর্গাকে বলছে, বুন্ডে আমি তোর ছেলেকে দেখতে যাব, এক কাজ কর, ওর বদনটা যেন আমার বদনে পড়ে না। যদি আমার দৃষ্টিটা পড়ে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকবে না। কোনো শাস্ত্রে উল্লেখ নাই যে গণেশের মাথাটা কোনখানে পড়েছে। শনিদেবের দৃষ্টিতে চার যুগেই কিন্তু সেটা ভস্ম হয়ে গিয়েছে, মানে কিছুই নাই। যখন ওই পবনের বাতাস দিল, শনিদেবের মুখ দৃষ্টিটা, চক্ষুটা গণেশের মুখোশ্বরের দর্শন হলো, সঙ্গে সঙ্গে সেই মস্তকটা একবারে ভস্ম হয়ে গিয়েছিল। গণেশের মাথাটা কার জন্য হলো না? শনিদেবের জন্য হলো। এটা দুর্গার জন্য হয়েছে নাকি? কি বলছেন? দুর্গার জন্য হয়েছে? উদর বোঝা উদর ঘরে চাপাইছো কেন? কোথা করিমপুর আর কোথা করিনাগাপুর এক করলে হবে? দুটো মালকে এক জায়গায় হলে হবে? কাজে গিয়েছে দুজনা আর মুড়ি নিচে 6 জনা, তা তো হবে না। সে মাঠে আলু তুলতে গিয়েছে দুজনা, ছোট্ট খুদ্দে আর বড় খুদ্দে। দিশে ভদ্রলোকের পেটে যন্ত্রণা করছে, দৌড়িয়ে বহরমপুর চলে গেছে ডাক্তার দেখাতে। যে বাড়িতে গিয়ে বলেছে, গো মাঠে মুড়ি এসেছে, মুড়ি দিও তো। আর সে মাল এর মতো খুব চাল্লা, গিয়ে বলছে, মা ঠাকুর আমাদের মুড়ি দেন। বললো কজন না? বললো গুনে নেন তজন না। দিয়ে বলছে বলুন। বলছে ছোট খুদ্দে বড় খুদ্দে, খুদ্দেরা দুই বাপ বেটা, আমি আর খুদ্দে, বুঝতে পারছেন? মানে কজন এসেছে? 2 জন না, আর মুড়ি নিচ্ছে 6 জন এক্সট্রা। তাহলে এক্সট্রা কজন? 4 জন। সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক যখন সন্ধ্যেবেলা বাড়ি এসেছে, বলো গিন্নি মাঠে মুড়ি পাঠিয়েছো? বলে হ্যাঁ পাঠিয়েছি। বলো কজনা? বলে যজনা মাঠে এসেছে তজনা। বলে তজনা মানে কাজে এসেছে 2 জনা, ওই খুদ্দে মানে বড় খুদ্দে ছোট খুদ্দে। বলছে তা তো বলো নাই, আমাকে বলেছে আপনি গুনে নেন, ছোট খুদ্দে বড় খুদ্দে, খুদ্দেরা দুই বাপ বেটা, আমি আর খুদ্দে না। কি বলছেন? তাহলে কজনা হইলো? তাহলে 6 জনা। বলছে কাল সকাল বেলায় আসবে, আর ওই বাটি পেছু মানে গামলা মানে জামবাটির মুড়ি 25 টাকা করে কেটে নেবো, এক্সট্রা 4 জনের মুড়ি 200 টাকা কাটবো, তবে বাবা মাইনে দেবো রে। আমি জানাই এ কথাই আপনাদের কাছে। উনি যখন প্রশ্নটা করেছে ঠকাবার জন্য, আমাকে উত্তরটা দিতে হবে। গণেশের মাথাটা কোথায় আছে জানেন? বর্তমানে যেটা আমাদের ভুবনেশ্বর, সেই পাতালে বহুচন্ডাল বলে একটা জায়গা আছে, সেইখানে গুহার মধ্যে ওই আসল মাথা লুকানো আছে। উড়িষ্যা বাবা বলে গুগলে সার্চিং করেছে না, প্রশ্নগুলো দেখবেন বেরিয়ে যায় টুকরো টাকা, কিন্তু শাস্ত্রের মধ্যে এখানে কোনো উল্লেখ নাই যে গণেশের আসল মাথাটা কোথায় আছে। ওই ভুবনেশ্বরের পাতালে গুহার মধ্যেখানে সেই মুন্ডুটা মনে করুন লুকানো আছে, আজ পর্যন্ত পূজিত হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এরা কারা করে? যারা তান্ত্রিক সাধক, যারা মরার মাথা নিয়ে যারা দেখবেন খেলা করে, তারাই কিন্তু ওই মাথা পূজা করে রে। আমি শ্মশানে মশানে থাকি, ও ছাই ভস্য গায়ে মাখি, মুখে হরি নাম পঞ্চমুখে রই হরি নাম, আমার সদা সর্বদা সর্বদাই আমি হরি নাম মুখে গাই, কখনো ধ্যানে বসে রয়। কিন্তু আমার গায়ে কোনো পোশাক নেই বাবা, আমার গায়ে কোনো গেঞ্জি নাই, আমার পরনে কোনো ধুতি নাই, আমার কোনো পাঞ্জাবি নাই, আমার কোনো পোশাক আশাক নাই। আমি পরে থাকি কি বাঘের ছাল, বাঘের ছালকে পরনে পরেছি, আর সেইটাকে যাতে ভালো করে এঁটে থাকে তার জন্য উদয়নাথ মানে সাপটা বেঁধে রেখেছে, সাপটার নাম হচ্ছে উদয়। উদয়নাথকে আমি বন্ধন করে
রেখে দিয়েছি। আমার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, ঢিকি নাই, গুলো নাই, কেউ নাই। আমি শুধু হরি নাম গাই। এই হেন সময়ে দেখো মনের কথা গাই। এই হেন সময়ে আমার জীবনে এলো একটা সুন্দরী নারী, নাম যার পার্বতী, নাম যার দুর্গা। সে দুর্গাকে তিনি রাজকন্যা, রাজার মেয়ে, রাজার হইব মেয়ে। যখন সতী জানিয়েছিল রাজার মেয়ে, নাম ছিল সতী, তাকে প্রথম বিয়ে করেছিলাম। তারপরে আবার সে সতী মারা গেল। সতী মারা গেল, দক্ষ যুগে প্রাণ বিসর্জন দিল। তারপরে আবার বসে আছি বাবা, সিং ভাঙা হয়ে বসে আছি। এই হেন সময়ে আবার এলো আমার জীবনে আবার একটা সুন্দরী নারী। তিনি কে? ওরে গিরি রাজার কন্যা, সে গিরি রাজার মেয়ে হলো দুর্গা দেবী। দ্বিতীয়বার বিয়ে করলাম তাকে না, ওই গিরিরাজ কন্যা, নাম যার পার্বতীকে। এইবার পার্বতী এলো, পুনরায় আমাকে বিবাহ করলো। রাজকন্যা রাজার মেয়ে হয়ে তাকে বিয়ে করলো, একটা ভিখারিকে বিয়ে করলো, যে দিন রাত শুধু ভিক্ষা করে বেড়ায় আর মুখে শুধু হরি নাম গায়। ওর ভিখারির গলায় মালা দিল। তার জন্য আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই আমাকে প্রথমে মেনে নিতে পারেন, তারপর পুনরায় আবার মেনে নিল। ও বাবা, না মানারই কথা, তাই না? কোন একজন মানুষ সে যত ধনী হোক আর গরিব হোক, ধনীরা তো চাইবেই না যে আমার ভিখারি জামাই হোক, আর গরিবরাও কিন্তু চাইবে না যে আমার সংসার যেমন চলছে যেমন চলুক না কেন আমার ভিখারি জামাই হোক, সেটা চাই না। কোনো মা চাই না, কোনো বাবাও চাই না যে ভিখারির সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিতে চাই। বাবারা তো চাইবেই না। বাবারা কি চাই? বাবারা চাই আমার এমন একটা জামাই হবে, সে জামাই যেন বেশি বেশি কামাই করতে পারে, রোজগার যেমন বেশি থাকবে সেই রকম পণ হবে। হ্যাঁ, তাই এটা মেয়ের বাবারা। মেয়ের মারা কি চাই গো মা? আমার এমন একটা জামাই হবে, রোজগার যেমন করবে তাই চলে যাবে, রোজগার যা করবে তাই চলে যাবে। এই জামাইটা যেন আমার দেখতে শুনতে ভালো, হ্যাঁ দেখতে শুনতে ভালো হয়। কেন হয়? এই যখন জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজো আসবে, শাশুড়ি মা যখন জামাইকে নিয়ে ষষ্ঠী পুজো করাইতে যাবে, জামাই যদি কালো কান্দা হয়, দেখতে খারাপ হয়, তাহলে ভুলেও কাউকে দেখাবে না, দিদি এইটা আমার জামাই দেখো গো। কেউ যদি ঘুরিয়ে এসে বলতে আছে, ও দিদি এটা তোমার জামাই, মুখটা তখন বাংলা বাচ্চার মতো করে বলবে, হ্যাঁ লুক করে বলবে, কেউ কোনো কানে আর কারো যেন কানে না পড়ে। আর জামাই যদি দেখতে শুনতে খালি ভালো হয়ে যায়, বাবা ও এইটুকু আমার জামাই দেখো, জামাই 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 হয়ে মনে হয় যে ছাড়া রাত্রি যেই না বলবে শাশুড়ি মা মন একবারে আলোপস্ত করবে। আমার শাশুড়ি তো চেয়েছিল, আমার শ্বশুর মশাই তো চেয়েছিল, কিন্তু হয় না। কেন? মহাদেব, সেই মহাদেবকে ভালোবাসায় এই পার্বতী। সেই কারণে এই পার্বতী কি কর্ম করিল, সব ত্যাগ করে আমার গলায় বর মাল্য দিল। সে যে আমার ঘরের ভরণী হয়ে যায়, দুটো ছেলে দুটো মেয়ে আছে কোথায়, লক্ষ্মী আছে সরস্বতী আছে গুণধন, কার্তিক আছে গণেশ আছে মনেরই মতন। 16 জনে মেম্বার মিলে এই সংসার হয়, ভিক্ষায়নে আমি দেখো এই দিন কাটাই। ঘরে যাহার অন্নপূর্ণা ভোলা খেতে পাই না, তবুও ভোলাই আমার ভিক্ষা করতে ছাড়ে না। এই বলিয়া ভোলা দেখো ভিক্ষা করতে যাই, প্রতিদিন ঘরে ফিরে আসিও ভোরাই, কিন্তু গত 3 দিন হলো ওরে ধন, ঘরে আমি যাব না গো এখন। এই কথা চিন্তা করে কি কর্ম করিলাম, একটা
বাড়ি আসে, কিন্তু বলছে গত 3 দিন হয়ে গেল ভিক্ষা করতে যাব বলে বাহির হয়ে গেলে আর বাড়ি এলে না। পার্বতী খুঁজবার জন্য ঘরের বাহির হলো। যেখানে যেখানে মহাদেব বিরাজ করে সেই সেই জায়গায় খুঁজতে 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 না পেয়ে দেখতে পেল, অদূর হতে লক্ষ্য করে দেখতে পেল বসে আছে ভোলানাথ তিনি বটেরই তলায়। ধীরে ধীরে আমার সামনেতেই হাজির হয়। চলো চলো ভোলা ঘরে চলো না, চলো চলো ভোলা ঘরে চলো না, তুমি ছাড়া মোর কাজ রহে না। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে তোমার বাবুর নাগর তুমি কোথায় রইলা হে, জল লেগেছে তোমার বাকুরি দিতে। ওরে জল লেগেছে মান ভেঙেছে, জল লেগেছে মান ভেঙেছে 3 দিনের এই বন্যাতে। এই বলিয়াই আমার কাছে গিয়ে সে দাঁড়ায়, শোনো শোনো ভোলানাথে আমি বলে যাই, আমার বাকুড়িতে জল আছে তুই তো আছিস যে। আমার বাকুড়িতে জল লেগেছে, শুধু আমি একা চাষ করি না তুইও চাষ করিস। ভুললি, এর আর এক নাম হচ্ছে ভুললি। আমাকে বলে ভোলা আর একে আবার বলে ভুললি। ভুললি তুমিও তো আছো, সেই জায়গায় তুমি দেখে শুনে চাষ করে না। স্বামী যদি না থাকে, ধরো যদি মরে যায় আমি, তাহলে চাষ করতে হবে না তোমাকে? তাই আজকে চাষ করবার জন্য আমাকে ডেকে নিতে এসেছে। তোমার চাষের সময় হয়ে গেছে, আমি তাইতেই এলাম তোমার কাছে বলে হারিয়ে যাই, এই তো তোমার ভালোবাসা আমি দেখতে পাই। তাহলে চাষ লেগেছে বলে আমার কাছে এসেছে। চাষ যদি না লাগতো, বৃষ্টি যদি না হইতো, তাহলে তো আমার কাছে আসতো না, নাকি বলছে? তার সময় হয়েছে, চাষের সময় হয়েছে, বৃষ্টি লেগেছে, জল লেগেছে, এখন চাষ করতে হবে বলে আমার কাছে আসা হয়েছে। আর যদি শুকনো খটখটে ভরা থাকতো তাহলে আমার কাছে আসতো না গো, আমার কাছে তো আসতো না গো, এমন ভাবে ভালোবাসতো না গো। এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা হলো আলোচনা। আমাদের দুজনার মাঝখানে ঠিক এই জায়গায় দেখা শোনা, আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজনার হবে এবার আলোচনা। এই আলোচনা করতে গেলে একটা কবিয়াকে জিজ্ঞাসাবাদ আমি রাখতে হয়, সেই কারণে আমাকে আমার পাল্লাদার আমায় কিছু দাবি রেখেছে, জিজ্ঞাসা রেখেছে, আমায় বলে গিয়েছে। শোনো শোনো ভোলানাথ, আমি দেখিবারে বলো, তুমি 3 দিন কেটে গেল আর 4 দিনের দিন এসেছি আমি তোমার কাছে। তুমি 4 দিন কেন ঘর ছাড়া হলে?
তুমি কি করে জানলে যে 4 দিনের পরেও আমি ঘরে যাব? তুমি কি করে ভাবলে যে 4 দিন কেটে গেছে এরপরে আমি ঘরে যাব? আমি বসলাম সাধনা, এই যে সংসারের মধ্যে দেখো দেখো কিছু নাই। আমি যোগ সাধনা করবার পরে আমি বাড়ি ছাড়া হয়, সংসারের মধ্যখানে আজ সাধন হলো না। কথাই বলে ওরে সময় গেলে সাধন হবে না। ওরে দিনে থাকিতে দিনের সাধন কেন করিলি না? সময় গেলে সাধন কেন করলি না? অর্থাৎ একবার সময় থাকতে সাধন করো না, সময় থাকতেই ভজন করো না, এই সাধন কোন সাধন আমি তোমারে জানাই। যেটা হয় কোথায়? সেটা হয় এই বট গাছের তলায়। এই বট বৃক্ষটা অক্ষয়, বলছে অক্ষয় বটের তলায় তুমি কেন বসে আছো? যেটা কোনো ক্ষয় নাই, যেটা কোনো লয় নাই, চির অব্যয় অবিনশ্বর শাশ্বত সত্য, সেই গাছের তলায় আমি বসে আছি। এই গাছের জন্ম হয়েছে 50 বছর পরেও মরবে, 200 বছর পরেও মরবে, 500 বছর পরেও মরবে, 1000 বছর পরেও মরবে। জানেন তো আমাদের এই গাছটা 500 বছর আগেকার গাছ, অনেক জায়গায় শুনতে পায়, কিন্তু তারও একটা মরণ আছে। কিন্তু যে বটের তলায় আছে ও গনাই কোনো মরণ, অক্ষয় ব্রহ্মযোগের সাধন আমি করে যাই এখন। সচরাচর গাছ আমরা দেখতে পাই গোড়া থাকে নিচে, ডাল পাল্লা শাখা প্রশাখা ফল ফুল থাকে উপরের দিকে সব গাছ। কিন্তু আমি যে গাছের তলায় বসে আমি সাধন যোগে মত্ত আছি, তার গোড়ায় আছে উপরেতে, ডাল পাল্লা নিচের দিকে রয়। আজ সেই সাধনে তন্ত্রই আমি দেখো বসে রয়, গোড়া উপরেই থাকে আর ডালপাল্লা নিচেই থাকে। গোড়া কোনটা? গোড়া হচ্ছে এই যে সহস্র দলপত্র, 6খানা পদ্ম আছে আমার দেহের মাঝখানে। গুজ্জ দেশে মূলাধার, লিঙ্গ বলে স্বাধিষ্ঠান, নাভি বলে মণিপুর, বক্ষ দেশে অনাহত, কণ্ঠ দেশে বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র অর্থাৎ ভূযুগলের মাঝখানে যেখানে ধ্যান নিকেতন, তার উপরে সহস্র, সেটাই হচ্ছে গোড়া। ওই জায়গায় থাকে কে? আমার সচ্চিদানন্দময় বিগ্রহ, সেই অনাদি আদি গোবিন্দ, যে গোবিন্দের নামে আমি পঞ্চমুখে আমি সেই জন্য আমি আজ বসে রয়, আজ সেই বটের তলায় আমি আজ বসে আছি। আমি তার অপেক্ষায় আমি যে রয়েছি, আমি তাই দিন 4 দিন ঘরে ছাড়া হয়, আমি 3 দিন পরেই আমি এলাম কোথায়। আমি সেই কারণে অক্ষয় বটের তলায় আমি 3 দিন ঘরে ছাড়া হয়ে 4 দিনে এসে 4 দিন পরে হেতাই এসেছে, 4 দিন পরে হেতাই এসেছে। পুরো 3 দিনের কাজ নয়, মুনি ঋষি যোগী যারা বসে থাকে 3 দিনের আশা,
বসে থাকে ওই 3টে দিনের আশায় ওই 3 দিনের মধ্যেই ভগবত প্রাপ্তি লাভ করা যায়। তাই 3 দিন ঘরে ছাড়া হয়ে এসেছি আমি ওই বটের তলায়। আর তাছাড়া ওই 3 দিন আমি যাব কেমন করে? তুমি বললে না নাগর কোথায় রইলে গো, জল লেগেছে তোমার বাকুড়িতে। ওই 3 দিন ধরে প্রতি নারী দেহে প্রত্যেক 28 দিন অন্তর 3 দিন ধারা বয়ে যায় গঙ্গা যমুনা সরস্বতী। 11 বছর 11 মাস 27 দিন পরে আছে দেহে মাতৃধারা। তাহা থেকে 3 দিন বয়ে যায় যাকে বলছে গঙ্গা যমুনা সরস্বতী। মায়া গঙ্গা যমুনা সরস্বতী, মায়া গঙ্গা যমুনা সরস্বতী, মায়া গঙ্গা যমুনা সরস্বতী, মায়া গঙ্গা যমুনা সরস্বতী। মায়া গঙ্গা যমুনা সরস্বতী 3 দিন ধারা বয়ে যায়। কোন কোন মতে কয় শুনিয়াছি পরিচয় ইরা ভাগীরথী বিক্ররা যমুনা নাম ধরে সুষমা হয় সরস্বতী জ্ঞানী বিদ্যা অধিষ্ঠাত্রী। মিথ্যা নয় এ ভারতী মহাজনে দেখেছেন নজরে। আমি তাই আমি তোমার কাছে আজও বলে যাই, আমি সেই 3 দিন ঘরে ছাড়া আজই আমি হয়। সেই কারণে 3 দিন ঘরে ছেড়ে এলাম, অক্ষয় সাধনাতে আজ বসেছিলাম। তাই অক্ষয় ব্রত বলে আমি বসে রই। শোনো আমার পার্বতী আজ তোমার আমি যাব না ঘরে যাব না, 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 আমায় তুমি ভালোবাসো না যাব না, ঘরে যাব না, আমায় তুমি ভালোবাসো না। আমি এসেছি আমি ঘরে যাব না। আমাকে বলছে গণেশের বাবা একবার তুমি ঘরে চলো না। একবার তুমি ঘরে চলো না, আমি কত ভালোবাসি বন্ধু, তুমি ঘরে চলো না, কত ভালোবাসি বন্ধু। এর যা ভালোবাসা আমার মোল্লা চাচা মুরগি পোষা আর হিন্দু ভাইয়ের খাসি পোষা। হ্যাঁ, তোমার যা ভালোবাসা এই তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল। তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়। চিরকালে ঠিক থাকে না, চিরকালে ঠিক থাকে না করে রহমত। তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়। পদ্ম পাতা জল দিলি যেমন থাকে না টলমল টলমল করে হাওয়াতে দুলতে দুলতে কখন ডুব করে পড়ে যায় জলে। পদ্ম পাতায় জল লাগে? লাগে না। কচুর পাতা তো জল লাগে না। ওরে তোমার যাহা ভালোবাসা কচুর পাতার জল। তাই তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়। আজ চিরকালে ঠিক থাকে না করে রহমত। তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার যায়, তোমার যাহা ভালোবাসা কত পাবার তোমার যায়। ভালোবাসা সত্যি যদি ভালোবাসা হয় কেমন ধরনের ভালোবাসে তুমি গই আমায়। একদিনে কথাই ওরে ওরে গুণধন আমার কাছে আছে গো মনের মতো। এটা যুগের মাঝখানেতে দেখি বারে পাই একদিনে রামচন্দ্র বনবাসে যায়। পিতৃসত্য পালন করবার করে গো ধন রামচন্দ্র বনে গিয়েছিল গো তখন। 14 বছর রামের জানি বনবাসে হয়, বনের মাঝারে 13 বছর কেটে যায়। একদিনে রাবণ রাজা কি কর্ম করিল, ওই না সীতাকে তিনি হরণ করে নিল। সীতাহারা আজ সীতাহারা রামে দেখো ঘুরিয়া বেড়াই, মনে হারা মনের মতো কোনো ভাবনা নাই। এই দিকে শোনো ওরে কোনো ধন খুঁজিয়া খুঁজিয়া বেড়াই মনের মতন। সীতা ধ্যান সীতা জ্ঞানী সীতা চিন্তামণি, সীতা যারা আমি জানো মনে হারা মনি। এই বলিয়া যখন বাবা ঘুরিয়া বেড়াই অযোধ্যারে কান্না দেখো সেজন করে যায়। সীতা সীতা বুঝা বলে রামে কেঁদে গেল, এহেন সময়ে আতা কি কর্ম করিল। এই না তোমাদের দেখো দুর্গা মাতা হাই, আজ সীতার রূপে ধারণ করে তার কাছে এ মনে মনে চিন্তা করছে আমি এতদিন ধরে ওই ভিখারির বউ হইয়া থাকতে পারবো না বাবা। সীতা হারিয়ে গিয়েছে, বাবার কালে তো সীতা তার কোনোদিন আসবে না। সীতাকে নিয়ে গিয়েছে রাবণ রাজা। রাবণের বাড়ি কোথায়? রাবণের বাড়ি হচ্ছে লঙ্কায়, মানে এই ভারত
ভারতবর্ষ থেকে একটা সমুদ্র পেরিয়ে যেতে হবে তারপরে। আর সমুদ্রের মাঝখানে কোনো সেতু নাই যে হেঁটে হেঁটে যাবে, হ্যাঁ? তাই আমি যদি গিয়ে সীতারূপ ধারণ করে যাই, তাহলে রাম আমাকে বিয়ে করবে, আমি রাজরানী হয়ে ঘরে রব, রানী হয়ে ঘরে রবে, রানী হয়ে সীতার বামে থাকিব। হয়েছিল রামে থাকিব, এই তো ছিল তার মনের বাসনা। হয়েছিল রামে থাকিব। 14 বছর পরে রাম যাবে ঘরে ফিরে, আর রাম ঘরে গিয়ে অযোধ্যার রাজা হবে, আর আমি হব রাজরানী। এই কথা চিন্তা করে সেই দিন বাবা